প্রবলেম হলো আমার একটু বড় বড় চুল, তো আমি যদি চুল ভেজাই আমার চুলটা শুকনো একদমই হয় না। তো আমি প্ল্যান করছি যে হ্যালো হ্যালো কেয়ার অফ বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে এসে গেছি আমরা এখন আরামবাগ হাবিবস পার্লারে। তো মিমি প্রথমে ফার্স্ট হচ্ছে ও হেয়ার, গলাটা এত কমে যাচ্ছে কেন? সবাই আছে তো চেঁচিয়ে বলে লোকে তো হাসবে জোরে জোরে, বলো। তো মিমি প্রথমে হেয়ার কাটিং করবে, তারপর আমিও করব। তো লুকটা চেঞ্জ হচ্ছে কিরকম আমরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তোমার যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি আছে, এখানে কিছু অফার্সও আছে, সেগুলো সব ডিটেলস পরে তোমাদের শেয়ার করবে মিমি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আমাদের এখন ওল্ড লুকটা দেখে নাও, এরপরে দেখাবো নিউ লুকটা কি হতে চলেছে। একদম তো এসে গেছি আমরা একদম হাবিবের, দেখতেই পাচ্ছ এটার লোকেশনটা। হাবিবের মেম্বারশিপ কার্ড আমার কাছে ছিল, কিন্তু ওই দিন হেয়ার কাটের জন্য আমি কোনো ডিসকাউন্ট পাইনি। আলাদা করে 400 রুপিস লেগেছিল হেয়ার কাটের জন্য, আর 1000 টাকার ওপর সার্ভিসেস নিলে ওই দিন অফার ছিল যে 30% ডিসকাউন্ট। তো আমি স্পা লাস্টে করাইনি, ওরা আমাকে বোঝাচ্ছিল যে কোন স্পায়ের কীরকম রেট হচ্ছে আর হেয়ার লেন্থের ওপর ডিপেন্ড করছে। তো এখানে দেখো তোমরা একের পর এক মানে কাজ হচ্ছে, যার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। বুঝতেই পারছো অফার এখন চলছে, যার জন্য একটু ভিড়ও বেশি। ঠান্ডা লাগে না? হ্যাঁ হ্যাঁ, ওরকম ঢেঁড়স মার্কা মেয়েদের ওরকমই আরাম হয়। বাড়িতে এত বড় চুল ধুতে খুব কি করছে? ফোন? তুই কি করছিস? ফোন দেখছিস? এরকমভাবে হেয়ার ওয়াশ করে দিলে আমার সত্যিই খুব আরাম হয়। জলটা একটু ঠান্ডা ছিল, বাট হেয়ার ওয়াশটা খুব ভালো হয়েছিল। ঘুমিয়ে গেলে নাকি? না। তো উইন্টারের যে প্রবলেমটা হয় আমাদের সবারই মাথায় খুব ড্যান্ড্রফ থাকে, কিন্তু ওরা এত ভালো করে হেয়ার ওয়াশ করে দিয়েছিল। আমার বাড়িতে সত্যি কথা বলতে আমি এত ভালো করে চুল ধুতে পারি না। আমার চুলটা মানে পুরো একদম ফেদারের মতো সফট হয়ে গেছিলো। তবে চুলটা কেটে আমার সত্যিই খুব আফসোস হয়েছিল, কারণ আমার চুলটা স্মুথনিং করা ছিল, তো স্মুথনিংয়ের এফেক্টটা ছিল, বেশ স্ট্রেট লাগতো দেখতে শ্যাম্পু ট্যাম্পু করলে। সেই ব্যাপারটা স্টেপ করার জন্য একদমই চলে গেছে। এটা আমার মনে হয় লেয়ার কাট করলে ওই ব্যাপারটা থাকতো। তো দেখতে পাচ্ছ আমার চুলটা যথেষ্ট স্ট্রেট লাগছে স্ট্রেট না করেও, কিন্তু কি আর বলবো, মুয়েই হয়ে গেছে। এরকম স্ট্রেট দেখতে আর লাগবে না, এখন স্টেপ হয়ে গেছে। স্টেপ হলে একটু ওয়েভি দেখতে লাগে, কারণ কি আর ওটাই বেশি দেখতে ভালো লাগে, কারণ স্টেপ কাটটার ব্যাপারটাই ওরকম। ওটা ওরকম স্ট্রেট মতো দেখতে লাগে না, একটু ওয়েভি একটু কার্লি ওরকমই দেখতে ভালো লাগে। আবার অনেকদিন এই লুকটা দেখেছো, আবার একটু নিউ লুক দেখবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখে দেখে ঠিক সয়ে যাবে, ওই ব্যাপারটা আমি বোঝাতে চাইছি। তো দেখো আমার হেয়ার কাট মোটামুটি হয়ে গেছে, সেট এখনও করেনি। তো সেট করার পরে ওরা বারবার বলছে আগে সেট হয়ে যাক তারপরে ভিডিও করবে, তার আগে করো না, সেট করে অন্যরকম লাগবে, লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, কারণ আমি বুঝিনি যে আমার লেন্থটা এতটা ছোট হয়ে যাবে, কারণ অনেক বড় চুল ছিল। তো অনেক বড় চুল থেকে যদি অনেকটা চুল ছোট হয়ে যায় খুব মায়া লাগে। আর চারিপাশে দেখছিলাম আমার এত চুল পড়ে আছে, খুবই কষ্ট লাগছিল দেখে। রিগ্রেট হয়নি চুল কেটে সেটা বলবো না, চুলটা অনেক কষ্ট করে সত্যি আমি বাড়িয়েছিলাম। আবার হয়ে যাবে আশা করি, কিন্তু চুলটা সত্যি আমি উইন্টারে একদমই মেনটেন হচ্ছিল না, প্রপার কোনো হেয়ার অয়েল লাগাতে পারছিলাম না, ড্যান্ড্রফ হলে শ্যাম্পু ঠিক মতো হচ্ছিল না। আর পার্লারে শ্যাম্পু করলে হেয়ার ওয়াশটা যে লেভেলের ভালো হয় সেটা আমি অন্তত বাড়িতে করতে পারতাম না। বড় চুলের জন্য ভালো চুল ধোয়া হতো না বা কিছু না কিছু হয়ে যেত, ভালোভাবে চুলটা ছাড়াতে পারতাম না। আর আমার হেয়ারটা খুব অয়েলি, তো যার জন্য আমি বাড়িতে কোনো কন্ডিশনার লাগাতেও ভয় পাই, কারণ যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে চুলটা খুব সুন্দর সিল্কি থাকে, নেক্সট দিনেই আমার চুলটা 12টা বেজে যায়। তো এবার দেখে নাও আমার চুলের এটা ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। একটু তো লেন্থটা সত্যি ছোট হয়ে গেছে, তো অন্যরকম হয়তো লাগছে তোমাদের। আমার নিজের মুখ আমার নতুন কিছু লাগবে না নিজেকে দেখে, তোমরা জানিও যে কেমন লাগছে। মন আর অনেক দেরি হয়ে গেছিলো, মনের আর হেয়ার কাট হয়নি। মন আবার পরে একদিন করতে যাবে, সেই রিলেটেড ব্লগ আমি বানাবো। ওরা বলছিল ওদের উপরটা নতুনভাবে তৈরি হয়েছে, পুজো টুজো নতুন হয়েছে, এখানে অনলি ফেসিয়াল হবে,
তো ওপরটা ওই জন্য আমি তোমাদের সাথে ঘুরে একটু ওপরটা দেখিয়ে নিচ্ছি। ওপরের ভিউটা। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।